তো তো বন্ধুরা, ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ তার জন্য একটা আমি স্যাম্পল কোশ্চেন আমি তোমাদেরকে সামনে তুলে ধরবো আজকে ক্লাসে। তাই দেখো, প্রথমে সিন থেকে মনে রাখবে ভিডিও অবশ্যই ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশন সিন কোথা থেকে দেওয়া আছে দেখো, আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট অ্যাজ আই ওয়ার ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার টু দ্য রক্স। বুঝতে পারছো, এটা আওয়ার রানের কাইট থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো একটু সলভ করে নি ঝপ করে। দ্য কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য, এটা হবে মেনল্যান্ড। দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য হ্যাড, এটা হবে ওল্ড লেটার। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ ড্যাশ, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এটা স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড, এই যে বিট অফ কড ইন হিজ হ্যান্ড। ওকে, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ ড্যাশ, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ, ওই কাইট লাইক এ বার্ড, এটা হবে উত্তর। এবার দেখো চলে যাচ্ছি, হাউ ওয়াজ দ্য ওয়াইন্ড, হাউ ওয়াজ দ্য ওয়াইন্ড, বাতাসটি কেমন ছিল। হাউ ওয়াজ দ্য ওয়াইন্ড, বাতাসটি কেমন ছিল। এই যে বলেছে, এই যে এখানে দেখো লেখা আছে দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোর, তাহলে ওরা বাতাসটা কেমন, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এইটুকু লিখবো, ঠিক আছে। পরবর্তী একটা প্রশ্ন দেখো, কি বলেছে প্রশ্নটা, হোয়াই ডিড দ্য ন্যারেটর, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রাস ইনটু দ্য লাইট হাউস, কেন কীভাবে বা কেন কেন বক্তা এবং ক্লড রাস ইনটু দ্য লাইট হাউসে প্রবেশ করেছিল। উত্তরে লেখা আছে, দেখবে তোমরা, গেট পেপার, সাম গেট পেপার, এই যে কোথায়, এই যে উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, বুঝে গেল। তারপরে প্রশ্ন দেখো বলেছে কি, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কী ঘটেছিল, তোমরা প্রত্যেকে যেন কী ঘটেছিল, এই যে যখন এই যে দে ট্রিপড, অর্থাৎ হি ট্রিপড অ্যান্ড ফেল ওভার অন দ্য রক্স, হিজ এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। তাহলে এইখান থেকে উত্তর লিখে দেবে কী ঘটেছিল ঘটনাটা, এই ঘটনাটা লিখে হয়েছিল। এরপর দেখো পোয়েম থেকে একটুখানি দেওয়া আছে, সি ফেভার থেকে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ দেখে, তাহলে সি ফেভার থেকে দেওয়া আছে, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সিজ দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য ক্রাইং অফ, এটা হবে ক্রাইং অফ সিগাল, এটা হবে সিগাল। দ্য কালার অফ দ্য ক্লাউডস ইজ, ক্লাউডের কালার কী আছে দেখো এখানে লেখাই আছে, ক্লাউড, এই যে হোয়াইট ক্লাউড, তাহলে এখানে উত্তর হয়ে যাবে এটা হোয়াইট। দ্য কল অফ রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা একদম সত্য, অর্থাৎ ট্রু হবে, এই যে আছে দ্য কল অফ রানিং টাইড, এটা ক্লিয়ার কল, এটা ঠিক, এটা ট্রু, এটা দ্য কল অফ রানিং টাইড ট্রু। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, সি ফেভার কবিতার কবিকে, না জন মেসফিল্ড। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, কী ধরনের দিন চেয়েছেন, না এই যে ওয়াইন্ডি ডে, অল আই আক্স ইজ এ ওয়াইন্ড, তাহলে এই ওয়াইন্ড ঝড়ো দিন এটা চেয়েছেন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ ভেসে বেড়াবে। এরপর একটা আনসিন প্যাসেজ দিয়েছে দেখো, এটা তোমরা প্রত্যেকে একটু দেখো, এখান থেকে দেখে এটাকে সলভ করার চেষ্টা করো, যে এই আনসিনটা আমি এখন করছি না, তোমরা এটা করে এটাকে সলভ করো, আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই তোমাদের, এগুলোকে সলভ করে ফেলা বসে বসে, বুঝতে পারছো, আনসিনে দেখা যাচ্ছে, এই সলভ করো এই প্রশ্নগুলো। এবং এরপরে দেখো, এরপরে আছে যে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু ফলস একটা 1 2, এটা দুটো করবে আনসিন থেকে। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 7টা, এনি 7 করতে হবে। দ্য সেলসম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, এখানে প্রিপোজিশন বলেছে, তাহলে দ্য সেলসম্যান ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর, এটা লিখলেও প্রিপোজিশন নিয়ার। হাউ প্লিজেন্ট দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট। ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি, কমপ্লেক্স, ইট ওয়াজ এ জার্নি হুইচ ইজ বিউটিফুল। হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, সিঙ্গল সেন্টেন্স, হি ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ। হ্যাভিং ফর দ্য ব্যাটেল, তাহলে হবে দে, হি ফর দ্য ব্যাটেল, হি রিটার্ন ভিক্টোরিয়াস, দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে, স্প্লিট করতে হবে, তাহলে কী লিখব, প্রথমে হি ফর দ্য ব্যাটেল, হি রিটার্ন ভিক্টোরিয়াস। তারপরে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন, ওয়েন্ট আছে যেহেতু লিখবো হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। তারপর দেখো অমৃতা ইজ ওয়ারিং এ এ গোন, ভয়েস চেঞ্জ, তাহলে হবে এ গোন ইজ বিং ওয়ার্ড, সরি ওয়ার ওর্ন হবে, তাহলে উত্তর হবে ওর্ন বাই অমৃতা। এবারে আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশ থেকে কী হবে, ভেজাল ভার্ব সেট আপ হয়ে যাবে। এবং এখান থেকে খুঁজে বার করতে হবে, কি বলেছে দেখো, ড্যামেজড, আনসিন থেকে খুঁজে বার করো, ইল ফেড, এটা আনসিন থেকে খুঁজে বার করতে হবে। এরপর এখানে যেটা নিউজ পেপার রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প ইন হুইচ মোর দ্যান 200 পিপুল পার্টিসিপেটেড ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ব্লাড ডোনেশন ক্যাম্প, বোঝা গেল। এই ছিল একটা
ছিল একটা কোশ্চেন সেট, যেটা সেকেন্ড সাবমিটের জন্য এরকম ধরনের তোমাদের আসবে।